সো হ্যালো গাইস, ফাইনালি আমরা টাইগার হিল পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি 4:30 বাজে। আমরা চলে আসছি টাইগার হিলে। সেই আমরা অলরেডি চলে আসছি টাইগার হিল দেখতে। তো অক্সিজেনের লেভেলটা একটু কম আছে, খুব ভালো লাগছে। টাইগার হিল দেখতে পারবো। এখান থেকে দার্জিলিং দেখতে খুব ভালো লাগছে। এরপর আমরা অপেক্ষায় আছি কখন আমরা সানসেট দেখতে পারবো। এখন প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক দেখতে এসছে। সেই আমাদেরও আগে প্রচুর লোক এখানে জমায়েত হয়েছে সানসেট দেখার জন্য। দেখতেই পাচ্ছেন অন্ধকারের মধ্যে ওই যে হালকা হালকা লাল লাল হয়েছে, সূর্য মামা উঁকি দিচ্ছে। তো সবাই মোবাইল নিয়ে রেডি। আর এদিকে দার্জিলিংয়ের ভিউ, লাইটিং খুব সুন্দর চকমক করছে দার্জিলিং। আর এদিকে আমাদের সূর্য মামা হালকা হালকা ভাবে উঁকি দিচ্ছে। আর এদিকে সবাই অপেক্ষায় আছে মোবাইল নিয়ে কখন আসবে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি কারণ প্রচুর ঠান্ডা। আর এই ঠান্ডায় এদিক ওদিক করতে ইচ্ছা করছে না, তাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। আমি গুগলে সার্চ করলাম 6:25-এ সূর্য মামা উঠবে। তো দেখা যাক কখন উঠে। সবাই অপেক্ষায় আছি। সবাই দেখুন মোবাইল নিয়ে আছে। হালকা হালকা কুয়াশাও দেখা যাচ্ছে। চারিদিকে শুধু মোবাইল আর মোবাইল। সবাই মোবাইল নিয়ে অপেক্ষায় আছে যে কখন সানসেট দেখতে পাবে। আমরাও অপেক্ষায় আছি। আস্তে আস্তে আলো দেখা যাচ্ছে। সো গাইস, আমরা হয়তো শিলিগুড়ি থেকে দার্জিলিং আসছি শুধুমাত্র টাইগার হিলের উপভোগ করতে, কিন্তু আমাদের থেকে অনেক দূর দূরান্ত থেকে শুধুমাত্র টাইগারের যে উপভোগ বা সৌন্দর্য এখান থেকে পাহাড়ের দেখতে এসছে। এটাই অনেক মজার। হ্যালো বন্ধুরা, আমরা দেখতে আসছি। সবাই অপেক্ষায় আছে যে কখন দেখতে পারবে। অপেক্ষা করতে করতে দিন হয়ে যাচ্ছে, তবুও সূর্য মামার দেখা মিলছে না। তো সম্ভবত এখন দেখতে পারবো আমরা। অপেক্ষায় থাকুন, আমরাও দেখবো, সাথে সাথে আপনারাও দেখাবো। তো ফাইনালি এবার দেখা যাবে।
আমি করতেছি বাবা। এই যে দেখা দিচ্ছে। সো গাইস, ফাইনালি সূর্য মামা দেখা দিয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন চুপি দিচ্ছে। তো এই সামান্য বা সামান্য বলবো না, এইটুকু দেখার জন্যই লোক উচ্ছ্বসিত হয়ে গেছে। দেখুন লোকের মধ্যে এত আনন্দ, সবাই মোবাইল নিয়ে ফটো তুলছে। ফার্স্ট লুক, ফার্স্ট ভিউ সানসেট দেখার জন্য। বাট তার উল্টো দিকে আমাদের মাউন্ট এভারেস্ট। তো চেয়েছিলাম যে মাউন্ট এভারেস্টও হয়তো দেখতে পারবো, কিন্তু দুঃখের বিষয় যে আমাদের মাউন্ট এভারেস্ট দেখতে পাইনি। কিন্তু এখন দেখুন সে লাল টকটকে সূর্য মামা উঠছে। এখান থেকে যে অসাধারণ ভিউ, মানে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছে এখান থেকে। দেখুন আস্তে 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 উপরের দিকে উঠছে। দারুণ দারুণ লাগছে। ধীরে ধীরে পৃথিবীতে সূর্য মামা আলো দিচ্ছে। একটা মজার বিষয় হলো যে এই সূর্য মামা ফার্স্ট যে আলো দিচ্ছে, যে পৃথিবীতে এত সুন্দর আলোকিত হচ্ছে। আর এদিকে দেখুন দার্জিলিংয়ে যখন আলো দিবে, দার্জিলিংয়ে প্রচুর পরিমাণে আলোতে আকর্ষিত হয়, আর দেখার মজাটাও আলাদা। কিন্তু ঠিক সূর্য মামার অপোজিটে আমাদের পাহাড়ের উপরে মাউন্ট এভারেস্ট দেখা যায়, কিন্তু এত ঘন কুয়াশার কারণে আমাদের মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে না। কিছু কিছু সময় এখান থেকে কিন্তু মাউন্ট এভারেস্ট দেখা যায়, কিন্তু সূর্যের আলো সেখানে পৌঁছয়নি বলেই আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু কখনো কখনো আমাদের বাইরে থেকে সুন্দরভাবে মাউন্ট এভারেস্ট দেখা যায়। এর আগেও আমার ফেসবুক বা ইউটিউব থেকে ফটো পোস্ট করেছিলাম। এবার আমরা অপেক্ষায় আছি যে কখন মাউন্ট এভারেস্ট দেখা যাবে। অলরেডি সূর্য মামা তো উঠেই গিয়েছে, কিন্তু সবাই অপেক্ষায় আছি যে মাউন্ট এভারেস্ট কখন দেখা যাবে। দেখুন সবাই ফটো সেলফি নিতে ব্যস্ত, এবং আস্তে আস্তে কিছু কিছু লোক চলেও যাচ্ছে, যেহেতু সানসেট দেখা হয়ে গেছে। তো আমরাও অপেক্ষায় আছি দেখা। দেখুন সূর্য মামার কি তাপ, কিন্তু এদিকে ঘন কুয়াশার কারণে আমরা মাউন্ট এভারেস্ট দেখতে পাচ্ছি না। কিন্তু এখান থেকে দার্জিলিংয়ের ভিউটা দারুণ লাগছে। ওই দেখুন ফগ, এখানে কখনো কখনো ফগ পড়ে, বাট আমাদের দুঃখের বিষয় যে আমরা দেখতে পাচ্ছি না।
হ্যালো গাইস, এখন সানসেট দেখলাম। কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে। চলো, এই তো একই ব্যাপার, এদিক দিয়ে ঠান্ডা লাগছে পুরো। সো গাইস, টাইগার হিলে তো মজা আমরা উপভোগ করলাম। তো এখন আমরা যে গাড়িতে এসেছি ওই গাড়িতেই আবার রিটার্ন যাব। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।